নমস্কার। আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের 8 তারিখে পালিত হয়। বিশ্বের এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা, নারী শিক্ষা, আবার কোথাও আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশ গুরুত্ব পায়। আন্তর্জাতিক নারী দিবসে আসলেই বাংলার নারী কল্যাণী ব্রতী এমন একজন মনীষীর নাম স্মরণে আসে, যিনি বাংলার নারী সমাজকে ঘোর অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন এবং সারা জীবন নারী শিক্ষা, বিধবা বিবাহ, বাল্যবিবাহ রোধ এবং বৈধব্য অবস্থায় নারী সহমন রোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বারবার স্মরণে আসে। তাই এবারের নারী দিবসে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নারী শিক্ষা বিদ্যাসাগরের এক চিরস্মরণীয় কীর্তি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাঙালির সমাজের গতিধারাকে পরিবর্তন করতে ঊনবিংশ শতাব্দীতে যে কজন মনীষী বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম একটি প্রধান ব্যক্তিত্ব হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে সবাই ঈশ্বরচন্দ্র বলেই জানি। বিদ্যাসাগর বাঙালির বিষয়, তার পাণ্ডিত্য, সঙ্গীত কীর্তি, ব্যক্তিত্ব তুলনা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের দুঃখ বেদনা অন্তর্গীয় অনুভব করেছিলেন, আবার আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিলেন, কিন্তু দুনিয়ার মালিকের প্রশ্ন তুলে বাস্তবকে আচ্ছন্ন করার চেষ্টা করেননি। চিন্তায়, স্বচ্ছতায়, কর্মের দৃঢ়তায়, চারিত্রিক বৈশিষ্ট্যে সুনিশ্চিতভাবে তিনি ছিলেন দৃঢ়চেতা মানুষ। বিদ্যাসাগরের ছিল দারিদ্র্যের মধ্যে আত্মসম্মানবোধ, প্রখর এক ঋজু ঐতিহ্য। তার সঙ্গে যুক্ত হয়েছিল পরবর্তী জীবনের যুক্তিবাদী এক উদার মানবিক মনন। সে গ্রাম্য পাঠশালার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে আপন সিদ্ধান্তে অটল থাকার আজন্ম গোয়ার প্রকৃতিতে, যার সঙ্গে নিত্য আলোর মতোই যুক্ত ছিল তার সততা আর মানবিক মন। পরবর্তী জীবনে বহু মনীষী যে তার মধ্যে বজ্রের কঠোরতা আর কুসুমের কোমলতা সন্ধান পেয়েছিলেন, সেখানে লুকিয়ে ছিল এক দৃঢ় পৌরুষের অন্তরালেতে এক জননীর হৃদয়ে। অন্যের দুঃখে তিনি অশ্রু সজল, সেও তার জীবন অভিজ্ঞতা সংক্রান্ত অমৃত। সে অমৃত আহরিত হয়েছে শৈশবের অক্রান্ত হয়ে আত্মীয় রাধামোহন তর্কালঙ্কারের বাড়িতে প্রায় 3 মাস সন্তান স্নেহে থাকবার সময়, অথবা 9 বৎসর বয়সে পিতার সঙ্গে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে কলকাতায় এসে জগদুল্লভ বাবুর বাড়িতে থাকার সময়, তার বিধবা বোন রাইমণির মাতৃস্নেহ লোভের মধ্যে। এইসব সেবা স্নেহ তার উর্বর মানভূমিতে সিঞ্চন করেছিল মানবিকতার স্নেহবাড়ি। আর সমাজের নানা ক্ষেত্রে দারিদ্র জর্জরিত মানুষের বেদনা, সামাজিক নিষ্পেষণে পৃষ্ঠে হয়ে তিনি মেয়েদের, বিধবা কন্যাদের ক্রন্দন তাকে নিত্য জাগিয়ে রাখত। তাই তার কর্তব্য নির্ধারণ সিদ্ধান্তের কম্পাস সর্বত্রই মানবিকতার চুম্বককে আকৃষ্ট করে। ঘুরে ফিরে আসছে তার জীবনে নারীদের বেদনা, নারীদের অসহ্য যন্ত্রণা। দিকে দিকে মানব বেদনা ও অন্ধকারের মোচনের দিকে তিনি এগিয়ে চলেছেন সারা জীবন। তার সৌজন্যে বারবার কর্মজীবনের সমস্ত বৈচিত্র্য আবৃত হয়েছে মানব সেবায়। তাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালার মহান সাধনায় সারা দেশের উন্নতি চিন্তায় বিদ্যাকৃষ্ণ ছিলেন বিভোর। দেশের উন্নতির জন্য শিক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধির সাথে সাথে তিনি স্ত্রী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করলেন। পূর্বে আমাদের দেশে স্ত্রী শিক্ষার ব্যবস্থা ছিল না বললেই চলে। রক্ষণশীল সমাজ মেয়েদের শিক্ষার গুরুতর বিরোধী। প্রাচীন পন্থায় যারা বিশ্বাস করতেন, তারা প্রায়ই সবাই ভাবতেন মেয়েদের পর্দার আড়ালে রাখা উচিত। বিদ্যাসাগর এই গোঁড়ামির তীব্র বিরোধিতা করলেন। বিদ্যাসাগরের সহায়তায় জন্য এগিয়ে এলেন অনেক প্রকৃতিবাদী মানুষ। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে যারা ছিলেন, তিনি তাদের সামনে স্ত্রী শিক্ষার সমর্থনে অনেক নজির তুলে ধরলেন। তিনি শাস্ত্রের বচন তুলে ধরলেন, কন্যা পেভ্যাং পালনিয়া রক্ষণীয়াতি যত্নত, অর্থাৎ কন্যাকে অতি যত্নের সঙ্গে পালন করতে হবে, শিক্ষা দিতে হবে। এই তো শাস্ত্রের বচন। রক্ষণশীল সম্প্রদায় নথি স্বীকার করতে বাধ্য হলেন। নিজের জন্ম
যুগ থেকে অনেকখানি এগিয়ে আসা মন নিয়ে বিদ্যাসাগর বুঝেছিলেন সব চাইতে চারিদিকে ঘর অন্ধকার জমা হয়ে আছে আমাদের দেশের পরিবারগুলির অভ্যন্তরে, সেখানে মেয়েদের শিক্ষা লাভ থেকে বঞ্চিত করে রেখেছে তারা। খর্বিত হয়েছে এগিয়ে চলার শক্তিকে। পশ্চাৎপদ কুসংস্কার লালনের এই গোপন স্থানটিতে শিক্ষার মুক্ত আলো সঞ্চার করতে না পারলে জাতি গঠনের এগিয়ে চলার স্বপরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য। এই সত্য রাজা রামমোহন রায়ও উপলব্ধি করেছিলেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে তিনি তৈরি করার সুযোগ সৃষ্টি করতে পারেননি। রক্ষণশীল সমাজ নারী শিক্ষার সামনে পর্বত প্রমাণ বাধাদারী হয়ে দাঁড়িয়েছিল। যারা শিক্ষা লাভের জন্য উন্মুখ ছিলেন তাদের মনকে পঙ্গু করে রাখার চেষ্টা বিধান তখন শাস্ত্রে ছিল। স্ত্রী শিক্ষার বৈধব্য কারণ কুসংস্কারের বদ্ধমূল ধারণা থেকে রক্ষণশীল সমাজকে মুক্ত করতে পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়কে প্রচণ্ড লড়াই করতে হয়েছিল। 1849 সালে ডিং ওয়েটার বেথুনের অন্যতম সহযোগী হিসেবে তিনি বাংলাদেশের স্ত্রী শিক্ষার ক্ষেত্রে প্রথম এগিয়ে আসেন। আগে এ বিষয়ে বিচ্ছিন্ন দু একটি প্রয়াস দেখা দিয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়ে ওঠেনি। 1847 সালে বারাসাতে কয়েকজন প্রভাবশীল উদার ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় সেখানে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। এইটি বাংলাদেশের সম্ভ্রান্ত বাঙালির উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম প্রকাশ্য বালিকা বিদ্যালয়। যারা উদ্যোগী হয়েছিলেন তাদের অন্যতম ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ পেরিচরণ সরকার, বারাসাতের স্বনামধন্য কালীকৃষ্ণ মিত্র ও তার ভাই নবীন কৃষ্ণ মিত্র। অনেকের মতে শিক্ষা সংসদের সভাপতি হিসাবে বেথুন বারাসাতের বালিকা বিদ্যালয় পরিদর্শন করতে যান এবং তা দেখে কলকাতায় অনুরূপ একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রেরণা পান। এই ভাবনার সন্দেহের অবকাশ থাকে না, কারণ এর 2 বছর পরে 1849 সালের 7ই মে তারিখে বেথুন কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপন করেন। গোড়াতে এই বিদ্যালয়ের নাম ছিল ক্যালকাটা ফিমেল স্কুল। 1851 সালে বেথুন সাহেবের মৃত্যুর পর স্কুলের নাম হয় বেথুন স্কুল। শিক্ষা সংঘ সভাপতি হিসাবে বেথুন সাহেব আগে থেকে বিদ্যাসাগরের সঙ্গে পরিচিত হয়েছিলেন। প্রথম থেকে বেথুনের সঙ্গে বিদ্যাসাগর ও পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার আন্তরিক সহযোগিতা করেছিলেন। বেথুন সাহেব স্কুল প্রতিষ্ঠার পরে বিদ্যাসাগরকে স্কুল পরিচালনার দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। 1850 সালের ডিসেম্বর মাসে বিদ্যাসাগর সানন্দে এই দায়িত্ব গ্রহণ করেন। বিদ্যালয় খোলা হলে পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার ও তার 2টি কন্যাকে প্রথমে ভর্তি করেন। বেথুন বালিকা বিদ্যালয়ে প্রথম 21 জন ছাত্রীর মধ্যে মদনমোহন তর্কালঙ্কার, কন্যা ভুবনবালা ও কুন্দবালা ছিলেন। শ্রী বিষয়ে তৎকালীন সরকারের সহযোগিতার মনোভাব দেখে বিদ্যাসাগর খুব উৎসাহ পান। ফলে ছেলেদের জন্য যেভাবে তিনি মডেল স্কুল স্থাপনে এগিয়ে এসেছিলেন, তেমনইভাবে বালিকা বিদ্যালয় স্থাপনেও তিনি এগিয়ে আসেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে সরকার তার কাজে আন্তরিক সমর্থন জানাবেন। তাই তিনি নিজে তার অধীনের জেলাগুলিতে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আগ্রহী হন। 1854 খ্রিস্টাব্দে বিলাতের ফোর্ট অব কন্ট্রোলার প্রেসিডেন্ট স্যার চার্লস উড তার স্বাক্ষরিত ভারতীয় দিগের শিক্ষা সংক্রান্ত ডেসপাস এদেশে পাঠান। তাহাতেও এদেশের স্ত্রী শিক্ষার প্রসার করবার নির্দেশও ভারত সরকারকে দেওয়া হয়। 1857 সালের নভেম্বর মাস থেকে 1858 সালের মে মাসের মধ্যে, অর্থাৎ মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে বিদ্যাসাগর 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এগুলি হলো হুগলি জেলায় 20টি, বর্ধমান জেলায় 11টি, মেদিনীপুর জেলায় 3টি, নদীয়া জেলায় 1টি। বিদ্যালয়গুলি পরিচালনার জন্য মাসিক খরচের পরিমাণ ছিল 845 টাকা। ছাত্রী সংখ্যা ছিল 1300 জন। 1957 সালের প্রারম্ভে ছোটলাট হেলিডে সাহেব বাংলাদেশে স্ত্রী শিক্ষা প্রসারের কার্যে অগ্রসর হয়ে বিদ্যাসাগর সাহায্য চাইলেন। বিদ্যাসাগর তাকে অখণ্ড সাহায্য দিতে স্বীকৃতি হলেন। দুজনে পরামর্শ করে স্থির হলো যে গভর্নমেন্ট সেই সব পল্লী বালিকা বিদ্যালয়গুলির পরিচালনার ব্যয় সম্পূর্ণ গ্রহণ করে যেগুলির গৃহ পল্লীবাসীরা নিজে নির্মাণ করে দেবেন। বিদ্যাসাগর কালবিলম্ব না করে তার অধীনস্থ যে 4টি জেলায় বালিকাদিগের জন্য মডেল স্কুল স্থাপন করেছিলেন, সেই 4টি জেলায় 1857 সালে নভেম্বর মাসে হতে 1858 সালের মে মাস পর্যন্ত মোট
7 মাসে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 30/6/1858 তারিখে পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষকগণের বেতন বাবদ পাওনা হলো 3,440 টাকা। বাংলা সরকার এই অর্থ সাহায্যের জন্য ভারত গভর্নমেন্টকে সুপারিশ করলেও শাশ্বত গভর্নমেন্ট প্রথমে এই অর্থ দান করতে স্বীকৃত হন নাই, কিন্তু শেষ পর্যন্ত এই অর্থ তাহারা প্রদান করলেন। তবে ভবিষ্যতে আর কোনো সাহায্য দিতে তারা অস্বীকার করেন। কিন্তু বিদ্যাসাগর হাল ছাড়ার পাত্র নন। সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি পরিচালনার জন্য তিনি একটি নারী শিক্ষা ভাণ্ডার খোলেন। এতে জলপাইগুড়ির রাজা প্রতাপচন্দ্র সিংহ, স্যার বার্টলফিয়ার ও ছোটলা স্যার সিসিল ডেবেরেন প্রমুখরা নিয়মিত চাঁদা দিতেন। 1866 সালের নভেম্বর মাসে কুমারী মেরি কার্পেন্টার বিলাত থেকে কলকাতায় আসেন। অল্প সময়ের মধ্যেই বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তার পরিচয় হয়। 1866 সালের 14 ডিসেম্বর তারিখে কুমারী পেন্টার বিদ্যাসাগর ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন মিস্টার অ্যাটকিনসন, স্কুল পরিদর্শক মিস্টার উড্রু, এরা সবাই উত্তরপাড়ায় জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় পরিদর্শন করতে যান। সেখান থেকে ফিরে আসার পর গাড়ি উল্টে যায়। বিদ্যাসাগর যকৃতে আঘাত পান। এই আঘাতে তার পরিপাক শক্তি চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। তার স্বাস্থ্য ভেঙে পড়ে। পরে এই রোগী তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখানে প্রসঙ্গ উল্লেখ করা যায়, বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। বিদ্যালয়ের মহিলাদের মধ্যে সর্বপ্রথমে কুমারী চন্দ্রমুখী বসু 1884 সালে নতুন কলেজ থেকে গ্র্যাজুয়েট এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পরীক্ষায় উত্তীর্ণ হন। এতে বিদ্যাসাগর খুশি হয়ে এক পুস্তক শেক্সপিয়ারের গ্রন্থাবলী তাকে উপহার দিয়েছিলেন। বিদ্যাসাগর ছিলেন অসাধারণ মানুষের বন্ধু। বিদ্যাসাগর ছিলেন সাধারণ মানুষের বন্ধু। স্ত্রী শিক্ষা প্রসার ছিল তার জীবনের সাধনা। স্ত্রী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন, স্ত্রী শিক্ষার বিস্তারের জন্য সরকারি সুযোগ গ্রহণ এবং বাধা পেলে নিজের টাকা খরচ করা, শিশুর উপযোগী প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক রচনা এবং আরও উন্নত শিক্ষার জন্য বাংলা গদ্যের প্রকাশ ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কর্মকাণ্ডের মধ্যে যে ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই, তিনি গণমুখী নারী শিক্ষার প্রতিকৃতি। তিনি হলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার এই ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয়, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।